বিশ্লেষণ করার কথা আমি বলেছিলাম, বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করতে গিয়ে আমার যেটা খুব খারাপ লাগছে, আমি মর্মাহত যে উত্তরের জেলাগুলো আমরা পারলাম না। কেন আলিপুরদুয়ার আমরা পারলাম না, কেন জলপাইগুড়ি আমরা পারলাম না, কেন আমরা ব্যর্থ? যখন সারা বাংলা তৃণমূলের জোয়ার, আজকে আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না, জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই এলাকার জন্য কি না করেছে, কত পরিশ্রম করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরের নেতা, তিনি আজকে পথপ্রদীপ প্রদর্শক, সারা ভারতবর্ষের আইকন রেকর্ড করেছেন। তিনি আমাদের নেতা। আমরা গর্ববোধ করি যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। এটাই গর্ববোধ যথেষ্ট আমাদের। আমরা বারবার বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষ সরকার চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে ভারতবর্ষের সরকার পরিচালিত হবে, তার প্রমাণিত হয়ে গেল। আমি বাংলার মানুষের কাছে ঋণী, আমরা আলিপুরদুয়ারের মানুষের কাছেও ঋণী। কিন্তু আমাদের কি কোথাও খামতি আছে? আমরা পারছি না কেন? আমাদের আত্মবিশ্লেষণ হওয়া উচিত, আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সমালোচনা হওয়া উচিত, দফায় দফায় বসা উচিত। দেখুন, আমি কারো বিরুদ্ধে বা কোনো দোষারোপ, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো এইসব, আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নই। আমি একটা আপনাদের স্ট্যাটিস্টিক্স বলছি। 2014 সালে আলিপুরদুয়ার জেলায় লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, জেলাও ছিল না। 2014 সালে মহকুমা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন। 2014-এ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জিতিয়েছিলাম, যখন কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, ফ্রি রেশন ছিল না, আমাদের এখানে 100 দিনের কাজের টাকা ছিল না, চা সুন্দরী ছিল না। আজকে কি আছে? তখন আমরা জিতেছিলাম। আজকে কি আছে? আলিপুরদুয়ারে আমরা 3,17,261 জনকে আমরা 100 দিনের কাজের টাকা দিয়েছি, 156 কোটি, এই কয়েক মাসে নির্বাচনের আগে। 2,17,000 চা শ্রমিকদের মধ্যে চা সুন্দরী প্রকল্পে 60,000 টাকা করে 84 কোটি আমরা দিয়েছি কয়েক মাস আগে। এলবি মানে বলো, লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের জেলায় এই লোকসভায় 3,51,400 জনকে 126 কোটি টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। নাগরাকাটা কিন্তু তার মধ্যে নেই, নাগরাকাটা হলে আরও বাড়বে। মোট বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের এই লোকসভা কেন্দ্রে এখনও অবধি যা আমি হিসাব করেছি, ফ্রি রেশন, স্বাস্থ্যসাথী নিয়ে 10 লক্ষ, অর্থাৎ 11 লক্ষ সামথিং, SC ST এবং পেনশন নিয়ে আমরা ভোট কত পেয়েছি? 6,17,000। বেনিফিশিয়ারি কত? 11 লক্ষ। তো আমরা মর্মাহত, দুঃখিত। আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত, আত্মসমালোচনা হওয়া উচিত, আত্মবিশ্লেষণ হওয়া উচিত। কেন হলো? আজকে দিদি যা করেছেন, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার এসেছেন, আমরা তো পারলাম না। কেন পারলাম না? কাদের জন্য পারলাম না? কিভাবে পারলাম না? আলোচনা হবে। সেই আলোচনার জন্যই আজকে বিশ্লেষণ করছি। আলিপুরদুয়ার বিধানসভা আমি 3 বার লড়েছি, একবার হেরেছি, সবসময় ভোট বাড়িয়েছি। 2006 সালে আমি একজন ছাত্র নেতা ছিলাম, তখনও লড়েছি, খারাপ সময়ে লড়ে অনেক ভোট পেয়েছি। 2014 সালে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই জেলাকে আমি সাজিয়েছি, 2টো সাংসদ দিয়েছি, 10টা বিধায়ক আমি জিতিয়েছি। 2016 সালে আমি নিজে জিতেছি। ভোট কত পেয়েছিলাম? 89,000। আমার বিরুদ্ধে প্রার্থী কে ছিলেন? বিশ্বরঞ্জন সরকার, আমাদের এক সময়কার রাজনীতিগুরু। তার প্রাপ্ত ভোট কত ছিল? 77,000। 2021 সালে ওই ঝড়ের মধ্যে আমি নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু 92,000 ভোট পেয়েছি। ভোট বাড়িয়েছি কত? প্রায় 3,500। 2024 সালে
সব আমাদের আলিপুরদুয়ার জেলায়, সব জনপ্রতিনিধি আমাদের। তারপরে ভোট কত হলো? 86,000 আলিপুরদুয়ার বিধানসভায়। হেরে গেলাম কত ভোটে? 28,500 ভোটে। ভোটের ম্যানেজার কারা ছিলেন? কাদেরকে সামনে রেখে মুখ করা হয়েছিল? ভোট কমে গেল। ভাবতে হবে আমাদের। আমি তাই ভাবছি, প্রতিদিন অঙ্ক করছি। আমি হতাশ নই, আবার ঘুরে দাঁড় করাবো, আবার চ্যালেঞ্জ, বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেবো। 2 মিনিট লাগবে। আমি তো আলিপুরদুয়ারে বামফ্রন্ট এবং কংগ্রেসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। সব যারা আজকে বিভিন্ন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যারা আজকে স্বপ্রতিষ্ঠিত, বেশিরভাগই তাদেরকে আমি নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে। কখনো কংগ্রেস, কখনো সিপিএম, গোর্খা জনমুক্তি মোর্চা, আদিবাসী বিকাশ পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যদি না করতেন, বাংলায় এই ফলাফল হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারটা শুরুই করলেন কুচবিহার আলিপুরদুয়ার থেকে। কুচবিহার পারলেন, আমরা আলিপুরদুয়ার পারলাম না, জলপাইগুড়ি পারলাম না, দার্জিলিং পারলাম না, রায়গঞ্জ পারলাম না, বালুরঘাট পারলাম না, মালদা পারলাম না। কাদের জন্য অ্যাকচুয়ালি এরকম হলো? প্রশ্ন এটাই আমার, যে আমরা আলিপুরদুয়ারে পারলাম না কেন? আমাদের প্রশ্ন, আমি আপনাকে আগেই বলেছি, আমি দোষারোপের জন্য এখানে বসিনি, আমি বিশ্লেষণের জন্য, আত্মবিশ্লেষণ, আত্মশুদ্ধিকরণ। আত্মবিশ্লেষণ। আজকে শনিবার, আমি দক্ষিণা মায়ের পুজো করি, আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত। আমার নিজেরও যদি কোনো খামতি থাকে সেটারও ব্যবস্থা নেওয়া উচিত।